দুনিয়াটা আছে, কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কি মিনিটে না, ঘন্টায় না, সেকেন্ডে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয়, তো বড় গ্রামটা কিরকম? আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের, ওটার ভিতরে 47,000 গ্রাম আছে। ওটা তাইলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়। এই জন্যই বিজ্ঞান বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি মহাদেশ আছে, যেটাকে সুপার ক্লাস্টার বলা হয়। 100 কোটি মহাদেশ, কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো। তাহলে প্রথম আকাশটা কত বড়? প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে। আমাদের দেশে ওই ধরনের কোনো স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম আমাদের দেশে নাই। আবার রাগ হয়ে যায় না কেউ, কি ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম নাই, কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে 2 থেকে 2.5 লক্ষ ধরে, এরকম স্টেডিয়াম। কেন দর্শক লাগবে না? লাগবে না? হ্যাঁ, আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না? তো যদি স্টেডিয়ামের এরকম ওয়ার্ল্ড কাপ খেলে, এরকম স্টেডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডলে, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, তাইলে দ্বিতীয়টা কত বড়? দ্বিতীয়টা আবার তৃতীয়র সামনে এরকম ছোট, তাইলে তৃতীয়টা কত বড়? তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থ কত বড়? চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, তাহলে পঞ্চমটা কত বড়? পঞ্চমের সামনে ষষ্ঠটা, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, তাইলে ষষ্ঠটা কত বড়? ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট, তাইলে সপ্তমটা কত বড়? এটা যেই আল্লাহ বানাইছেন উনি কত বড়। তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। আমি লম্বা করতে চাইতেছি না, কথা অল্প বুঝে আসলে যথেষ্ট। আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি, আকাঙ্ক্ষা বেশি, জীবনের চেয়ে তোমার চাহিদা বেশি, জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি। ও উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না, এটা যৌক্তিক না। কেননা দুনিয়াটা ছোট, বয়সও ছোট, এটা বন্টিত 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না। মনে মনে পদস্থ হইতে সবাই চায়, ঠিক না? কি বলেই ফেলি, ঠিক না? কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম। এই ভাবনা মনে মনে 800 কোটি মানুষের মনেই আছে, ঠিক না? সবাই প্রধানমন্ত্রী হইলে কি দেশ চলবো? হইব তো একজনই, ঠিক না? সত্য তো, কি সবাইরই দেওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে উতিকা মুলকান কাবীরা, তোমাকে রাজা বানায় দিমু, রাজা। হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না, হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় দিব।
জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কোরআনে আছে না নাই? ইউতিহি ওয়া ইউতিহি মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব। আচ্ছা, রাজত্ব দিবেন রাজাকে? কয় তুমি। কয় রানীকে? কয় তোমার বউ। সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই, ঠিক না? কি আমগো বাড়ির ডিও চায়, ঠিক না? না চায় না? ফার্স্ট লেডি বোঝেন? কি মনে হয় বোঝেন নাই? বুঝছেন কি চায় না? কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন কত সত্য করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই। ফার্স্ট লেডি বোঝেন তো? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। কি আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি, প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি, ঠিক না? তো আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায়, ঠিক না? কিন্তু সম্ভব? আফসোস তো এটাই আমার, এটাই তো বুঝাইতে পারলাম না। আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মনে চায়, ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো, রানী হবে তুমি। জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে, সর রাস্তা দে। সবাইরই রাজা হইতে মনে চায়, ঠিক না? এই মার্কেটেও তো কিং আছে না নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। এটা ব্যবসায়িক মার্কেট না? এইখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই? কিং নাই? হ্যাঁ, তো সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায়, ঠিক না? কি সবার সব বড় হওয়া সম্ভব? হ্যাঁ, আপনি কইবেন আল্লাহ বানায় দিলি তো পারে, তাহলে আপনার তে মাল কিনবো কে? এটা কোন আমারে? সবাই যদি মার্কেটের দোকানদার হয়, কাস্টমার যদি একজনও না থাকে, সবাই তো দোকানের মালিক, তা আপনার তে মাল কিনবো কে? আরে বলেন না, কে কিনবো? হ্যাঁ, আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে মরে যাবেন। কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসেই আসবে, ঠিক না? সার্ভিস চার্জ নিতে আসবে না? ভাড়া নিতে আসবে না? আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই, করতে দিব। এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ করবো, তো ওই বেটারও তো পুরা মার্কেট গোডাউন বানাইতে হইব, কেননা বাড়িতে তো এত মালের জায়গাও নিব না। ও বলবে মার্কেটেই গোডাউন, ঠিক না? তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুরাইতে চাও, ওই জন্য রাখা আছে ওইখানে। কোথায়? আখেরাতে রাখা আছে, আখেরাতে। এটাই বুঝাইতে চেয়েছিলাম। আফসোস যাদেরকে আল্লাহ তিনবার পছন্দ করা, আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, বলে দুনিয়াদারি কি করব না? বলে করব বটে, কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না। আজকে যতটুক করতেছি এতটুক না। মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো বড়ে কিনা আমি জানি না, কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না। কওয়া হওয়ার কথা? হ্যাঁ, এই মার্কেটে যত সেলসম্যান, মালিক, দোকান মালিক, যত ক্রেতা মাগরিবের সময় থাকে, অত লোককে এই মসজিদে ধরার মতো জায়গা আছে? আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় জায়নামাজ বিছানো হয়। হয়? মার্কেটের গলিতে গলিতে নামাজ হয়? দোকানে হয় না? হয়তো না। অথচ মাগরিবের সময় ছিল কি, মাগরিব পড়তো, সালাম ফিরাইতো, সালাম ফিরাইতো, আর 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, 7 বার পড়তো। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দোজখ থেকে নিষ্কৃতি।
প্রত্যেকে সত্য তো হাদিস খুলা দেখায় দেবো। দোজখ থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মরার পরে? কোথায় কোথায়? কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে, আজানের আওয়াজ যায়, ঠিক না? কিন্তু মাগরিবের সময় মসজিদ ভৈরা, জাগা হয় না বিদায়, মাদ্রাসার ফ্লোর ভৈরা, জাগা হয় না বিদায়, মার্কেটের গলির ভিতরে জায়নমাজ লাগে। এই দৃশ্য মনে হয় মার্কেট জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নাই। কিন্তু জান্নাতের থেকে, জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাত পাওয়া, যেখানে গেলে আমার ঘরওয়ালির আশাও পুরো হবে, সেও ফার্স্ট লেডি হবে, আমার আশাও পুরা হবে, আমি রাজা হব। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাবে তা মিলবে। যদি এরকম কখনো হয় যে আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চামু, তখন আল্লাহ বলবে, আরেকটা আয়াত কোরআনে ছিল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাহলে এই আয়াত সত্য হবে, আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকবো। এখন এতদিন ছিল তোমার ইচ্ছা, এখন আমি দিব আমার ইচ্ছা মতো। ওটা পাওয়া কত সহজ ছিল। এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি ভিড় হয়, উচিত ছিল 3 ওয়াক্ত নামাজে এর চেয়ে 100 গুণ বেশি ভিড় হওয়া। জুমার নামাজে আর কি ভিড় হয়, এর চেয়ে বেশি ভিড় হওয়া উচিত ছিল 3 ওয়াক্ত নামাজে।